আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরের ও কাছের প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা সবাই ভালো থাকি, ভালো থাকবো, সেই আল্লাহ পাকের দরবারে সবাই আমরা দোয়া করি, কামনা করি। শিক্ষার্থীরা, আমি শুরুতেই আমার পরিচয় দিচ্ছি। আমি আ.ন.ম. বাবর আলী, সহকারী অধ্যাপক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শিক্ষার্থীরা, আজ আমি অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়। আমরা আজ চতুর্থ অধ্যায়, পাঠের শিরোনাম আল কিয়াস। এই কিয়াসের উপর আমরা আলোচনা করব। আজকের পাঠের শিক্ষণফল দেখো তোমরা এখানে বোর্ডের মধ্যে। শিক্ষার্থীরা, আলোচনা শেষে তোমরা জানতে পারবে কিয়াসের অর্থ, কিয়াসের রুকন, কিয়াসের প্রকার এবং এর গুরুত্ব তাৎপর্য, শরীয়তে এর গুরুত্ব কতটুকু রয়েছে, এর অবস্থান কি, এ সম্পর্কে আমরা জানতে পারব। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা কিয়াস কি এটা আমরা জানব। আমি বিষয়টি ভূমিকায় স্পষ্ট করে দিতে চাই, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো যে কিয়াস কি জিনিস। ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা। ইসলামের মৌলিক যে শরীয়তের যে দলিল রয়েছে বা উৎস রয়েছে, এই উৎস হচ্ছে চারটি: আল কোরআন, আল হাদিস, আল ইজমা এবং আল কিয়াস। আমাদের জীবন পরিচালনায় যেসব সমস্যার মুখোমুখি হই, এই সমস্যার সমাধান প্রথমে পাওয়া যাবে আল কোরআনে, কোরআনুল কারিমে না পাওয়া গেলে আল হাদিসে, আল হাদিসে পাওয়া না গেলে মুসলিম মনীষীগণ ঐক্যমতের ভিত্তিতে ইজমা করে থাকেন। ইজমাতেও যদি যুগ সমস্যার সমাধান পাওয়া না যায়, তাহলে মুসলিম মুস্তাহিদ, মুসলিম গবেষকগণ যুগ সমস্যার সমাধানের জন্য কোরআন এবং হাদিসের যে মৌলিক যে নীতিমালা আছে, এই নীতিমালার উপর ভিত্তি করে উদ্ভূত সমস্যার সমাধান দিয়ে থাকেন। এরই নাম হচ্ছে আল কিয়াস। উদাহরণস্বরূপ বলা যায়, মাদক দ্রব্য, মাইসার অর্থাৎ জুয়া, এগুলো হচ্ছে হারাম, এগুলো নিষিদ্ধ কোরআনের মাধ্যমে। হাদিস শরীফ এর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আধুনিক যুগে যে সমস্ত মাদক দ্রব্য রয়েছে, যে সমস্ত জুয়া প্রকৃতি এরকম খারাপ কাজ রয়েছে, এগুলোর বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসে নেই। যুগের আবর্তনে এগুলোর উদ্ভব ঘটেছে। এগুলোরও সমস্যার সমাধান ইসলাম দিতে সক্ষম। তো কোরআন এবং হাদিসে যে সমস্ত নীতিমালা আছে, এই নীতিমালাকে ভিত্তি করে আধুনিক যে সমস্ত সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধান দিয়াই হচ্ছে আল কিয়াস। এই বিষয়টি আরো স্পষ্ট আমাদের পরে হবে। তাহলে আমরা আগে এবার এই পর্যায়ে আমরা জেনে নেই কিয়াস কি। কিয়াস আরবি শব্দ, এর অর্থ হচ্ছে তুলনা করা, অনুমান করা, আন্দাজ করা, সাদৃশ্যে স্থাপন করা, কম্পেয়ার করা। ইসলামী শরীয়তের পরিভাষায় বা পারিভাষিক অর্থ কিয়াসের অর্থ হচ্ছে যে কোরআনুল কারীম এবং হাদিস শরীফে যে সমস্ত নীতিমালা রয়েছে শরীয়তের, এই নীতিমালার গুলো
আধুনিক যুগে উদ্ভূত কোনো সমস্যার ক্ষেত্রে তুলনামূলক সমাধান দেওয়ার নাম, বিধান জারি করার নাম কিয়াস। কিয়াস সংগঠিত হওয়ার জন্য এর রোকন বা ভিত্তি চারটি। কার উপর ভিত্তি করে, কোন বস্তুগুলোর উপর ভিত্তি করে কিয়াস সংগঠিত হবে? কিয়াসের রোকন হচ্ছে চারটি। আমরা বোর্ডে দেখি আসল বা মূল, ফারআ বা শাখা, ইল্লত বা কার্যকারণ, হুকুম বা বিধান। এটি উদাহরণের মাধ্যমে আমরা স্পষ্ট করব যে আমাদের আধুনিক যুগে এই গতিশীল জীবন ব্যবস্থা আজকে শুধু না, এরকম আরো আমাদের পরবর্তীতে বিভিন্ন সময়, বিভিন্ন যুগে, শতাব্দীতে বিভিন্ন সমস্যার উদ্ভূত হবে, আসবে। সেই সব সমস্যার সমাধান ইসলামের আলোকে তথা কোরআন এবং হাদিসের মৌলিক নীতিমালার উপর ভিত্তি করে, সেই নীতিমালা উদ্ভূত সমস্যার মধ্যে প্রয়োগ করে সিদ্ধান্ত দেয়া, এটাই হচ্ছে আল কিয়াস। কিয়াসের রকম হচ্ছে বা ভিত্তি হলো চারটি। এই চারটি ভিত্তি থাকতেই হবে, না হলে কিয়াস হবে না। আমরা বলছি আসল বা মূল। যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি, এভাবে সহজে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন মাদক দ্রব্য হারাম ঘোষণা করেছেন কোরআনুল কারীমের বিধানের মাধ্যমে। আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের উপর মাদক দ্রব্য নিষেধ ঘোষণা করা হয়েছে, তোমরা এখান থেকে দূরে থাকো, এটা খারাপ কাজ। বিভিন্ন পর্যায়ে আল্লাহ পাক এই মাদক দ্রব্য থেকে বিরত থাকার জন্য, পরিহার করার জন্য হারাম ঘোষণা করেছেন শেষ পর্যায়ে। এটা হলো আসল, এইটা হলো মূল জিনিস, হলো মাদক দ্রব্য। এখন এই মাদক দ্রব্য এটা হলো হারাম, মাদক দ্রব্য হারাম, এটা হলো কোরআনুল কারীমে রয়েছে, এটা হলো মৌলিক বা আসল। এখন আধুনিক যুগে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মারজুয়ানা, প্যাথেড্রিন, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য রয়েছে। এটাকে বলা হয় ফারা বা শাখা। এই শাখার মধ্যে ইল্লত পাওয়া যাবে বা কার্যকারণ। কি কার্যকারণ? মদের মধ্যে, মাদক দ্রব্যে, কোরআনুল কারীম এবং হাদিসে মাদক দ্রব্যের মধ্যে ঘোষণা করা হয়েছে যে এর মধ্যে নেশার সৃষ্টি হয়, আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে হারাম। তো মাদক দ্রব্য হারাম হওয়ার মূল কারণ হচ্ছে, বা ইল্লত বা কার্যকারণ হচ্ছে, নেশার সৃষ্টি হয়। ইয়াবা, ফেন্সিডিল, প্যাথেড্রিন, হেরোইন, কোকেন, এই সব দ্রব্যের মধ্যে, পানীয় দ্রব্য, খাদ্যদ্রব্য, এগুলোর মধ্যে রয়েছে মাদকতা বা নেশা। এই নেশা থাকার কারণে, ওই মদে যেহেতু নেশা আছে, এই সমস্ত খাদ্যদ্রব্যেও, পানীয়তে নেশা রয়েছে। এই নেশা থাকার কারণে এর মধ্যে কিয়াস করে, ওই মদের সাথে কিয়াস করা হবে, তুলনা করা হবে যে মদ যেহেতু হারাম, কি কারণে? এর মধ্যে মাদকতা রয়েছে, এর মধ্যে নেশার সৃষ্টি হয়, সুতরাং প্যাথেড্রিন, হেরোইন, এর মধ্যেও বিধান প্রয়োগ করা হবে, তুলনা করে এর মধ্যে বিধান জারি করা হবে যে এটিও মাদক দ্রব্য, যেহেতু এর মধ্যে নেশার সৃষ্টি হয়। এই চারটি রকমের উপর ভিত্তি করে উলামায়ে কেরাম তথা মুস্তাহিদগণ, মুসলিম যারা গবেষক, কোরআন এবং হাদিসের যারা পণ্ডিত, এনারা এরকম উদ্ভূত কোন সমস্যার সমাধান দিয়ে থাকেন। আমরা আরো উদাহরণ টেনে আনবো। সেটি হচ্ছে যে বর্তমান যুগের যে ব্যাংকিং ব্যবস্থা, আধুনিক যুগের ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, শেয়ার বাজার,
স্টক এক্সচেঞ্জ, তারপর হলো বন্ড, প্রভিডেন্ট ফান্ড, টেলিফোনে বিয়ে শাদী ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আমাদের যোগ সমস্যা রয়েছে, জীবন ঘনিষ্ঠ সমস্যা রয়েছে, এই সব সমস্যার সমাধান কিয়াসের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। কারণ এগুলোর বিধান, এগুলোর আলোচনা ডাইরেক্টলি কোরআন এবং হাদিসে নাই, কিন্তু এগুলোর মূলনীতি রয়েছে কোরআন এবং হাদিসে। ওই কোরআন এবং হাদিসের মূলনীতি অনুযায়ী এই সব সমস্যার মধ্যে সমাধান দেয়া, দৃষ্টান্ত কার্যকারণ প্রয়োগ করার মধ্য দিয়ে সমাধান দেওয়ার নামই হচ্ছে কিয়াস। এবার আমরা আসি কিয়াসের প্রকার। কিয়াসের প্রকার, কিয়াস অনেক প্রকার হয়ে থাকে, কিন্তু প্রধানত কিয়াসের যে প্রকার তা হলো দুটি: কিয়াসে জলি বা প্রকাশ্য কিয়াস, বা কিয়াসে খুফি অপ্রকাশ্য কিয়াস। কিয়াসে জলি, জলি শব্দের অর্থ হচ্ছে, এটা হলো ইসলামী পরিভাষা। কিয়াসে জলি বা প্রকাশ্য কিয়াস, প্রকাশ্য কিয়াস হচ্ছে যেমন মাদকদ্রব্য। মাদকদ্রব্য হারাম, এর মধ্যে নেশার সৃষ্টি হয়, যার কারণে এটি হচ্ছে হারাম। এটা অস্পষ্টতা এখানে নাই। মাদকদ্রব্য যেহেতু আল্লাহর নবীর সময় যে মাদকদ্রব্য বা পানীয় যেগুলো হারাম ঘোষণা করা হয়েছে কোরআন এবং হাদিসে, ঠিক অনুরূপভাবে সরাসরি প্রকাশ্যভাবে আধুনিক যুগের এরকম যদি অন্যান্য কোনো ফলের রস বা এইরকম মাদক দ্রব্য পানীয়, যেমন একটু আগে আমরা জানতে পারলাম যে হেরোইন, প্যাথেড্রিন, ইয়াবা বা এই জাতীয় আধুনিক অনেক নামের মাদক দ্রব্য রয়েছে যেটি দিয়ে নেশার সৃষ্টি হয়, এটিও হারাম ঘোষণা করা হয়েছে ইসলামে। মুসলিম মুস্তাহিদগণ এর সমাধান দিয়েছেন, আর যে বিধানের মাধ্যমে এগুলো হারাম ঘোষণা করা হয়েছে এটি হচ্ছে কিয়াস। দ্বিতীয়ত কিয়াসে খুফি বা অপ্রকাশ্য কিয়াস। কিয়াসে খুফি বা অপ্রকাশ্য কিয়াস, অপ্রকাশ্য কিয়াস যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি, কোন জিনিস যদি হাদিসের মধ্যে এসেছে, কোন জিনিস যদি নাপাক হয়ে যায় তাহলে সেটা ভালোভাবে রগড়াইতে হবে, অর্থাৎ কসলাইতে হবে, ভালোভাবে ধুইতে হবে। এটা কসলাইয়ে রগড়াইয়ে এটা পরিষ্কার করতে হয়। কিন্তু যেমন প্লেট, এইরকম শক্ত গ্লাস বা পাত্র, এরকম কিছু শক্ত জিনিস বা আসবাবপত্র রয়েছে বা দ্রব্যাদি রয়েছে যা এভাবে মোড়ানো বা রগড়ানো সম্ভব নয়, কিন্তু এগুলো ভালোভাবে ধুয়ে নিলে সেটি পরিষ্কার হয় এবং পবিত্র হয়ে যায়। এটা হচ্ছে কিয়াসে খুফির উদাহরণ। শিক্ষার্থীরা, আবারও আমরা পূর্বের দিকে একটু আসি। আমরা এতক্ষণ যাবত কিয়াসের অর্থ এটা আমরা জানলাম, কিয়াসের শাব্দিক এবং পারিভাষিক অর্থ আমরা জানলাম, কিয়াসের রকম যেগুলোর উপর ভিত্তি করে কিয়াস সংগঠিত হয়, ওলামায়ে কেরাম মুস্তাহিদগণ কিয়াস সংগঠন করেন, প্রতিষ্ঠা লাভ পায়। এটি হচ্ছে চারটি, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। এবং কিয়াসের যে প্রকার, একটি হচ্ছে কিয়াসে জলি প্রকাশ্য কিয়াস, কিয়াসে খুফি অপ্রকাশ্য বা ইনডাইরেক্ট, এটিও কিয়াস। এরকম সমস্যার সমাধান যখন দেয়া হয়, এগুলো শরীয়তের অন্যতম বিধান, অর্থাৎ এই সমস্ত বিধান শরীয়তের চতুর্থ উৎস। প্রথম উৎস হচ্ছে আল কোরআন, দ্বিতীয় উৎস হচ্ছে আল হাদিস,
তৃতীয় উৎস হচ্ছে আল ইজমা, চতুর্থ উৎস আল কিয়াস। শ্রোতা বন্ধুরা, শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কিয়াসের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। যেমন আমরা আল কোরআনের কি গুরুত্ব তাৎপর্য এটা আমরা জানি, আল হাদিসের গুরুত্ব তাৎপর্য জানি। গত ক্লাসে আমরা ইজমা সম্পর্কে, ইজমার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা জেনেছি। ইসলামী শরীয়তে কিয়াস যে চতুর্থ দলিল, চতুর্থ উৎস, এটি শরীয়তের যুগ সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটি বিধান। এর প্রমাণ কি, এর দৃষ্টান্ত কি, তাই এ পর্যায়ে আমরা অতি সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি যে কিয়াস ইসলামী শরীয়তে চতুর্থ উৎস বা দলিল। এটি কোরআনুল কারীমে ইঙ্গিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানের চক্ষুওয়ালা বা জ্ঞানীগণ, তোমরা জ্ঞান দিয়ে, দৃষ্টান্ত দিয়ে, গবেষণা করে দৃষ্টান্ত স্থাপন করো, শিক্ষা গ্রহণ করো বা কিয়াস করো। ফাতাবিরু, এখানে মুফাসসিরগণ, মুসলিম গবেষকগণ ফাতাবিরু অর্থাৎ কিয়াসু, তোমরা কিয়াস করো, দৃষ্টান্ত স্থাপন করো। কোরআন এবং হাদিসে যে সমস্ত সমস্যার সমাধান ডাইরেক্ট নাই, জীবন ঘনিষ্ঠ এরকম যে কোনো যুগে উদ্ভূত কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে বিধানগুলো ভিত্তি করে সমস্যার তোমরা সমাধান দাও। তাহলে এই আয়াত আমাদের প্রমাণ করে যে কিয়াস করা এটা হলো বৈধ। শুধু বৈধই নয়, এটা ইসলামের কিয়াস হচ্ছে অন্যতম চতুর্থ দলিল। হাদিস শরীফেও এর প্রমাণ, এর গুরুত্ব পাওয়া যায়। তার একটি দৃষ্টান্ত রয়েছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিভাবে সেখানে সমস্যার সমাধান করবে? হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি কিতাবুল্লাহ দিয়ে, কোরআন দিয়ে আমি সেখানে সমস্যার সমাধান করব। নবী বললেন, সেখানে যদি না পাও, তিনি বললেন, হাদিস সুন্নাহ দিয়ে আমি সমস্যার সমাধান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি সুন্নাহর মধ্যে না পাও, তিনি বললেন, আস্তাহিদু বিরাই, অর্থাৎ আমি চিন্তা ভাবনা গবেষণা করে এর সমস্যার সমাধান দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে তিনি মুআয রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন এবং এই দোয়াই কিয়াস করা, গবেষণা করা ইসলামের মধ্যে যে এটা অন্যতম যে পথ এবং আল্লাহ নবী এটা ডাইরেক্ট উৎসাহিত করেছেন, সেটি এখান থেকে প্রমাণিত হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের খেয়াল করতে হবে, মনে রাখতে হবে যে কিয়াস ইসলামী শরীয়তে অন্যতম দলিল। জীবন কোথাও থেমে থাকবে না। মুসলমানদের তথা মানুষের জীবন হচ্ছে গতিশীল। এই গতিশীল জীবনে যে কোনো সমস্যার সমাধান দিতে ইসলাম প্রস্তুত। তাই আজকে শুধু না, আধুনিক যুগে, পরবর্তী যুগে আগত জীবন দর্শনে যে কোনো সমস্যা আসবে, সেই সব সমস্যার সমাধান ইসলাম দিতে সক্ষম। আমরা আজকের এই আলোচনা থেকে যা শিখলাম এবং আমরা যা খেয়াল করব, আমরা পরবর্তীতে যে কোনো প্রশ্নের যদি মুখোমুখি হই, তাহলে যেন আমরা সঠিকভাবে এর উত্তর দিতে পারি। তাহলে আমি কয়েকটি প্রশ্ন মুখোমুখি তোমাদের বলি, উত্তর দেওয়ার চেষ্টা করো। কিয়াস শব্দটি কি? উত্তর কি হবে? কিয়াস শব্দটি হচ্ছে আরবি। কিয়াস শব্দের আবিধানিক অর্থ কি? তোমরা উত্তর দিতে পারবে। কিয়াস শব্দের আবিধানিক অর্থ তুলনা করা,
পরিমাপ করা, ওজন করা, দৃষ্টান্ত দেওয়া, সামঞ্জস্য বিধান করা, কম্পেয়ার করা। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় কিয়াসের পারিভাষিক অর্থ কি, তোমরা স্পষ্টভাবে বলতে পারবে যে যুগ সমস্যার উদ্ভূত কোনো সমস্যা হলে যদি সেখানে কোরআনুল কারীমের সমাধান পাওয়া না যায়, হাদিসের সমাধান পাওয়া না যায়, তবে কোরআন এবং হাদিসে অবশ্যই এর নীতিমালা রয়েছে। সেই নীতিমালাগুলো দৃষ্টান্ত হিসেবে উদ্ভূত সমস্যার মধ্যে দৃষ্টান্ত হিসেবে সাদৃশ্য করে, তুলনা করে, ওজন করে, কম্পেয়ার করে সমাধান দেওয়ার নামই হচ্ছে কিয়াস। প্রশ্ন করা হলো তোমাদেরকে কিয়াসের রোকন বা ভিত্তি কয়টি? তোমরা এর উত্তর দিতে পারবে কিয়াসের রোকন 4টি। রোকন শব্দের অর্থ কি? এখানে একটি আরবি শব্দ রয়েছে। রোকন শব্দের অর্থ হচ্ছে ভিত্তি। কিয়াসের প্রকার, মৌলিক প্রকার কয় প্রকার? ইসলামের মধ্যে যে কিয়াস শরীয়তের বিধান, চতুর্থ উৎস, এর প্রকার হচ্ছে 2টি। একটি হলো কিয়াসে জলি বা প্রকাশ্য কিয়াস, কিয়াসে খফি বা অপ্রকাশ্য কিয়াস। পরিশেষে কিয়াসের গুরুত্ব এবং তাৎপর্য তোমরা যেন বিশ্লেষণ করতে পারো, তোমরা যেন কোরআন এবং হাদিসের দৃষ্টান্ত দিয়ে এই কিয়াস যে যুগোপযোগী আমাদের মানব জীবনে, মুসলিম জীবনে তথা মানবতার কল্যাণ মঙ্গলের জন্য যে কোনো সমস্যার সমাধান দিতে কিয়াস যে এটা যে শরীয়তের অন্যতম দলিল, তা প্রমাণ করব আমরা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানের চক্ষুওয়ালারা, তোমরা দৃষ্টান্ত গ্রহণ করো, অর্থাৎ তোমরা কিয়াস করো যুগ সমস্যার সমাধানের ক্ষেত্রে। এটি একটি দলিল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, সে ঘটনাও একটি আমাদের প্রমাণ এবং দলিল। কিয়াস যে আমাদের শরীয়তের অন্যতম উৎস, চতুর্থ উৎস, এগুলো হচ্ছে প্রমাণ। আল্লাহ পাক আমাদেরকে আজকের যে আলোচনা, শিখন ফলের আলোকে আমরা আলোচনা করলাম, আমরা যা শিখলাম, আমরা যা জানলাম, তা যথাযথভাবে অনুশীলন করব, প্র্যাকটিস করব। কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলন মানুষকে খাঁটি করে তোলে, সমৃদ্ধ করে তোলে। তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, তোমাদের খাওয়া দাওয়া, ঘুম, আরাম সবকিছু ঠিক রাখবা এবং স্বাস্থ্য সচেতন ভাবে চলাফেরা করবা। বাড়িতেই সব সময় থাকার চেষ্টা করবা। অন্যান্য স্যার ম্যাডামদের যে পাঠগুলো আছে এগুলো তোমরা অনুশীলন করবা। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।